মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কুরআন কারীমের সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এমনটি ধারণা করো যে তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি অনর্থক বানিয়েছি, আর তোমরা আমার কাছে আর ফিরবে না? আল্লাহ তাআলা সূরা সাদের 27 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আমি বানিয়েছি, যা কিছু আমি সৃষ্টি করেছি, কোনো কিছুই অনর্থক বানাই নাই। তো এখন প্রশ্ন আসে, আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ তাআলা পবিত্র কুরআন কারীমের সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার উপাসনা করার জন্য, আমার গোলামি করার জন্য। তো এই ইবাদত আমরা কতদিন করব? আল্লাহ তাআলা সূরা হিজরের 99 নম্বর আয়াতে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত, মরণ আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো, তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো। তো এই ইবাদতের মধ্যে অন্যতম একটি ইবাদত হচ্ছে নামাজ, এবং নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দীন। নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। তো নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত সুস্থ থাকা অবস্থায় আমাদের উপর যেমনই ভাবে ফরজ, ঠিক তেমনি ভাবে অসুস্থ হয়ে গেলেও এই নামাজ আমাদের উপর ফরজ। একবার এক সাহাবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অসুস্থ ব্যক্তির নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে তিনি কিভাবে নামাজ আদায় করবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লি কাইমান, দাঁড়িয়ে নামাজ আদায় করো। ফাইন লাম তাসতাতি' ফাকা'iদান, যদি তা সম্ভব না হয় বসে নামাজ আদায় করো। যদি তাও সম্ভব না হয় পার্শ্বে শুয়ে হলেও নামাজ আদায় করো। সুতরাং নামাজ এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদতের মধ্যে কায়নাতের প্রত্যেকটি সৃষ্টিজীব অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা পবিত্র কুরআন কারীমের সূরা নূরের 42 নম্বর আয়াতে বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়র সাফাত কুল্লুন قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون. আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা নূরের 42 নম্বর আয়াতে বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়র সাফাত কুল্লুন قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون. আল্লাহ তাআলা বলেন, তোমরা কি দেখো না আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবাই আমার তাসবিহ পাঠ করে, এবং ডানা মেলে যাওয়া পাখিরাও আমার তাসবিহ পাঠ করে।
কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকেই জানে, প্রত্যেকেই অবগত আছে তার তাসবিহ এবং তার নামাজ সম্বন্ধে। তো নামাজ পড়লে আমাদের পিছনের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। হাদিস শরীফে আছে খামসু সালাওয়াত افترضهن الله تعالى من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি সুন্দরভাবে আদায় করবে, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে আদায় করবে, রুকু সিজদা ঠিকমতো আদায় করবে, খুশু খুদুর সাথে আদায় করবে, আল্লাহ তাআলার ওয়াদা ওই বান্দাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলার ওয়াদা ওই বান্দাকে maaf করে দিবেন। তো নামাজের 1 নম্বর উপকারিতা হচ্ছে যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ ক্ষমা করে দিবেন। নামাজের 2 নম্বর উপকারিতা, যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ দেন, নামাজের পাবন্দি করান, আপনি নিজের নামাজের মধ্যে অটল থাকেন, আমি আপনার কাছে রিজিক চাই না, ইবাদত করতে থাকেন, রিজিক তো আমি আল্লাহ আপনাকে দিয়ে দিব। তবে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির কিরাম লিখেন, যে ঘরের মধ্যে নামাজের পাবন্দি হয়ে যায় আল্লাহ তাআলা ওই ঘরের দায়িত্ব স্বয়ং নিজেই নিয়ে নেন, ওই ঘরের মধ্যে আর দুর্ভিক্ষ আসতে পারে না। তো নামাজের 2 নম্বর উপকারিতা হচ্ছে যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবেন। নামাজের 3 নম্বর উপকারিতা, যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে অস্থিরতা থেকে মুক্তি দান করবেন, অস্থিরতা থেকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা মানুষদেরকে অস্থির রূপে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা মাআরিজের 19 নম্বর আয়াতে বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয়ই মানুষকে অস্থির রূপে সৃষ্টি করা হয়েছে। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, অকল্যাণ যখন মানুষকে স্পর্শ করে তখন মানুষ উৎকণ্ঠা হয়ে যায়, তখন মানুষ অধৈর্য হয়ে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আর কল্যাণ যখন মানুষকে স্পর্শ করে তখন মানুষ কৃপণ হয়ে যায়। ইল্লাল মুসাল্লিনাল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ সব সময় আদায় করে আল্লাহ তাআলা তাদেরকে অস্থিরতা থেকে বাঁচিয়ে দেন। তো নামাজের 3 নম্বর উপকারিতা হচ্ছে যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাদেরকে অস্থিরতা থেকে বাঁচিয়ে দিবেন। নামাজের 4 নম্বর উপকারিতা, যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। তো আমরা সমাজের মধ্যে দেখি অনেক মানুষ নামাজ পড়ার পরও অশ্লীল এবং মন্দ কাজ থেকে বেঁচে থাকতে পারে না। নামাজি ব্যক্তি গুনাহ করছে, নামাজি ব্যক্তি সুদ খাচ্ছে, নামাজি ব্যক্তি ঘুষ খাচ্ছে, নামাজি ব্যক্তি বিভিন্ন মন্দ এবং অশ্লীল কাজ করছে। তো এটা নির্ভর করে সম্পূর্ণ তার নামাজের উপর।
নামাজ যদি সুন্দরভাবে হয়, আল্লাহ তাআলা তাকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখবেন। আমাদের নামাজ হয় না, নামাজের মধ্যে আমাদের মন এদিক সেদিক ছুটাছুটি করে। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন নামাজে দাঁড়াবা তখন মনে করবা আল্লাহকে যেন তুমি দেখছো।